শিব শ্যামা মায়ের সব ভক্তদেরকে জানাচ্ছি অমাবস্যা শনিবার মঙ্গলবার দিন পর্যন্ত মা ঘরে আসবেন না, কিন্তু মাকে আমরা পুজো দেব, ভোগ দেব, সেবা করব, জপ করব, ব্রতকথা পাঁচালি সব কিছু পড়তে পারবো, কিন্তু মাকে ছুঁতে পারবো না। তাই আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের ঘরে যদি মন্দির থাকে, ছোটোখাটো ক্যালেন্ডার হোক, সিংহাসন হোক, মা যদি থাকেন, সে লক্ষ্মী মা হোক, সরস্বতী মা, যে কোনো মা হোক, তো তাদেরকে আপনারা মুখ ঢাকা দিয়ে রাখবেন। আর দেখুন, আমি এই যে লক্ষ্মী মা, সরস্বতী মা সবাইকে উল্টে দিয়েছি কোনো রকম। আর এই যে দুর্গা মাকে, দুর্গা মা উপরে, এই যে আমার শিবশ্যামা মা, সবাইকে মুখ ঢাকা দিয়ে রেখেছি। তো আমরা কি তাহলে কি পুজো দেব না? নিশ্চয়ই পুজো দেব। আপনারাও পুজো দিতে পারবেন, কারণ মা আমাদের খিদে পায়, মার কি খিদে পায় না? তো মাকে জাগ্রত প্রদীপ তো জ্বলবে, এখন 3 দিন 5 দিন কন্টিনিউ জ্বলবে আমার, আমি লেবাবো না। মায়ের জন্য ফ্যানে হাওয়াও চালিয়ে রেখেছি, মা হাওয়াও খাবেন, সমস্ত কিছু, কিন্তু মাকে ছোঁয়া যাবে না। যেটা আমার মানে আমার অন্তর থেকে কথা, যেটা আমি যেটুকু মানে বুঝি জানি, সেইটুকুনি আমি বললাম। তো এখন পুজো দেব। পুজো কেন দেওয়া যাবে না? ভগবানকে তো সেবা করতেই হবে। তো তাই আমি ভোলা মহেশ্বরকে ছাদ বাগান থেকে ফুল আমার অনেক ফুটেছে, তো আমি পুজো দেব, ভোগ দেব, সেবা করব। তো আপনারাও করবেন, কিন্তু শনিবার মঙ্গলবার মাকে ছোঁবেন না। আর যদি কেউ আগের থেকে মায়ের মুখ ঢেকে রেখেছেন তো খুব ভালো কথা, কিন্তু যারা পারেননি শনিবার দিন মাকে আর মুখ ঢাকানোর দরকার নেই, কেন মাকে ছোঁয়ার দরকার নেই। যদি কেউ আগের থেকে করে রেখেছেন খুব ভালো কথা, কিন্তু আগের দিন রাত্রেবেলা। আর যদি না কেউ মায়ের মুখ না ঢাকা দিতে পেরেছেন, তাহলে আর মাকে ছোঁয়ার দরকার নেই। আপনারা সমস্ত কিছু পুজো টুজো করতে পারবেন দূর থেকে, ঠিক আছে? এইটুকুনি বললাম। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মায়ের জপ করুন, যত পারবেন মায়ের জপ করুন, মাকে জাগিয়ে তুলুন। আপনারা ভালো করেই জানেন, সবাই প্রমাণ পেয়ে গেছেন, এখনও পর্যন্ত কেউ নিরাশ হয়ে মায়ের মন্দির থেকে ভক্তরা যাননি। আর আমার মানে আমার না, আপনার সবার মা। তো এই মন্দিরে যত ভক্ত এসেছে এই 5 মাসে, এই 5 মাসে যতই ভক্ত এসেছে সব কিন্তু বর্ধমান, ইচলাবাদ, ঈশ্বরচন্দ্র ক্লাব, মঙ্গলা মা, যে কৃষ্ণকালী, আমাদের কৃষ্ণকালী মাকে রেখেছেন, ওখান থেকে সব ভক্ত এসছে। কারণ ওখানে কাজ হয় না, তাই ত্রিশূল ছুঁয়ে কাজ হয় না, বুড়ো আঙুল ছুঁয়ে কাজ হয় না, তাই সব ভক্তরাই এখানে এসেছে। তো আপনারা যদি প্রমাণ চান, বিশ্বাস না করেন, তাহলে তারাই আমাকে কমেন্ট করে জানাবেন যে ওখানে মঙ্গলা মায়ের ত্রিশূলে বা বুড়ো আঙুলে কোনো কাজ হয়নি বলে তারা সব এখানে এসে, উনি আবার ভবিষ্যৎবাণী দেখতে পেরেছেন। ভবিষ্যৎবাণীতে কারো কোনো সঠিক কথা উনি বলতে পারেননি, তাই এই শিবশ্যামা মায়ের কাছে ভরে এসে সমস্ত কিছু ওনারা ভবিষ্যৎবাণী জানতে পেরেছেন। মা যেভাবে টোটকা পদ্ধতি দিয়েছেন, সেই টোটকাগুলো সঠিক করে যারা পালন করছেন তাদের কাজ হচ্ছে। এখনও পর্যন্ত আমি শুনিনি যে কারো কাজ হয়নি। তো আমাকে যারা বৃহস্পতিবার, শুক্রবার ফোন করেছেন, বুধবার ফোন করেছেন যে মা আমি শনিবার মঙ্গলবার যাব মায়ের কাছে ভরে জানতে, আর কিছু জিনিস নিতে যাব, মার কাছে টোটকা করতে যাব, পালন করতে যাব, যে মা টোটকাগুলো দিয়েছে ভুলে গেছি। তো তাদেরকে বলি, শনিবার মঙ্গলবার মা তো ঘরে আসবেন না, তো আপনারা বৃথা এত দূর থেকে কষ্ট করে আসবেন না। মাকে দূর থেকেই আপনারা ঘরে বসেই ডাকুন, মায়ের ছবি বাঁধিয়ে ফটো করে মাকে ডাকুন, দেখবেন মা তাতেই সাড়া দেবে। এইটুকুনি বলতে পারি, কারণ মা যে জাগ্রত, জীবন্ত। দেখুন মায়ের মুখখানা ঢাকা দিয়েছি বলে একদম ভালো লাগছে না। তো যাই হোক, আজকের দিনে কেউ বসুমতী মা মানে ধরতী মা, যেটাকে মাটি, যেখানে আমরা বসবাস করি, চাষবাস করি, এই আজকের দিনে কেউ খুঁড়বেন না, মাটিতে কোনো রকম আঘাত দেবেন না, গাছপালা লাগাবেন না, ওনাকে পুজো করবেন আজকের দিনে। উনি আজকের দিনে তো ভগবানের রেস্ট, তাই আমাদের মাসে মাসে যে ঋতুচক্র হয় এগুলো তো ভগবানেরই দান। তো আমরা যেমন মন্দিরে ঢুকতে পারি না, পুজো করতে পারি না,
সেই সময়টায় কিন্তু পুজো তো দিতে হবে মাকে, ভোগ তো দিতে হবে। যদি ঘরে কোনো সন্তান থাকে তারা দিতে পারবে, আর যদি কেউ না থাকে আমরা দূর থেকে মাকে কোনো রকম একটু পুজো ভোগ দিতে পারবো, কিন্তু মাকে আমাদের ঋতুচক্র যখন হয় ছুঁতে পারি না, এটা উচিত নয়। কিন্তু দেখুন, যদি আমার কথা ভুল হয় তো আজকের দিনে সেটাই প্রমাণ যে মঙ্গলমা অনেক কটা ভিডিও ছেড়েছিলেন, বলেছিলেন যে কৃষ্ণকালী মা নাকি ওনাকে স্বয়ং বলেছিলেন যে তুই ঋতুচক্রের সময় এসে আমাকে পুজো দিবি। এবং এটাও কি, যতগুলো ভক্ত বর্ধমান মঙ্গলমার কাছে যাচ্ছেন, যেখানে কৃষ্ণকালী মা আছেন সেখানে তাদেরকেও বলেছেন সব ভক্তদের তোরাও পুজো দিবি। তাই আমাকে কমেন্ট করে অনেকে পাঠিয়েছেন যে আমি ঋতুচক্রের সময় মাকে পুজো দিই, ছুঁই, কিন্তু আমার তো কোনো ক্ষতি হয় না। তাই তাদের কথা মা শুনেছেন, মা যা করার করবেন। তো এখন মঙ্গলমা ভিডিও করেছেন, দেখেছি আমি যে শনিবার মঙ্গলবার মন্দির বন্ধ থাকবে, ওটা উনি জানার পর করেছেন। কিন্তু আগে তো হুটহাট করে কৃষ্ণকালী মাকে তো এনে ঘরে এনে প্রতিষ্ঠা করে, একদম প্রতিষ্ঠা তো করেননি উনি, যেটা বোঝা গেল। তো এনে রেখে দিয়ে তারপরে উনি কি বললেন যে মা আমাকে এই স্বপ্নাদেশ দেয়, ওই স্বপ্নাদেশ দেয়, মাছ খাবো, টক খাবো, শোল মাছ খাবো, বিরিয়ানি খাবো, তারপরে কি কেক ওনার বাচ্চার যে জন্মদিন মন্দিরে দাঁড়িয়ে ডিমের দিয়ে কেক তৈরি হয়, অনেক ডিম, তবে ওটা ডিম দিয়েই ছিল সাদা। তো ওই ডিম দিয়ে কেক, মায়ের মন্দিরে বার্থডে, ওনার ছোট ছেলের বার্থডে করা হয়েছে। এগুলো উচিত নয়, মাকে নিয়ে এগুলো ছেলে খেলা বলে। তাই বলি এইসব করবেন না মা। এখন আপনি বলেছেন মন্দির বন্ধ, খুব ভালো কথা, ভালো লাগলো। মানুষ দেখে শেখে, করে শেখে, শুনে শেখে, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্ত শেখা যায়। কিন্তু আপনি যে ভুলগুলো করেছেন তাহলে সেগুলো কি হবে? সেগুলো মার কাছে আপনি ক্ষমা চান, সেগুলো মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেবেন আপনাকে। এইসব ভুল কখনোই করবেন না, যেটা জানবেন না মায়ের ব্যাপারে সেগুলো কেন বলতে যান? মাকে নিয়ে বলছেন স্বপ্ন দিচ্ছে মা আমাকে, হ্যাঁ, আপনার এঁটো করা মুখ থেকে পায়েসগুলো আপনি সবাইকে খাওয়াচ্ছেন, সব দেবতাকে, এবং কি ভোলামহেশ্বরকেও খাওয়ান, গোপাল ঠাকুরকে খাওয়ান, মাকে খাওয়ান। এগুলো মা স্বপ্নাদেশ দিচ্ছে। যা ভক্তরা যারা বোকা তারা বিশ্বাস করে। তাহলে আপনি কি বলছেন কলিযুগে কি মডার্ন কৃষ্ণকালী মাকে আপনি রেখেছেন? হ্যাঁ বলুন, কলিযুগে কি মডার্ন কৃষ্ণকালী মাকে আপনি রেখেছেন? হ্যাঁ, যে মা আপনার এঁটো করা মুখের পায়েস মুখ থেকে খাচ্ছেন বের করে, আবার ওগুলো সবাইকে খাওয়াচ্ছেন, আবার বলছেন ঋতুচক্রের সময় মা আমাকে বলেছে পুজো দিতে। তাহলে আজকের দিনে কেন মন্দির, কামাখ্যা মায়ের মন্দির বন্ধ বলুন? কামাখ্যা মায়ের মন্দির আজকের দিনে, আপনি কামাখ্যা মায়ের মন্দিরের গল্প দিয়েছিলেন, কামাখ্যা মায়ের মন্দিরের সম্বন্ধে আপনি কি জানেন? কি জানেন? আমি এটা পরিষ্কারভাবে একদিন ভিডিও করবই করব। কেন আমি প্রত্যেকটা ভিডিও আমার সাথে মায়ের সাথে কিছু বলতে বলতে আপনার কথাগুলো বলি, তাই সবার চোখে পড়ে না। কিন্তু এটাই বলে রাখলাম, মাকে নিয়ে অবহেলা আপনি করছেন, করবেন না এটা, ঠিক আছে? বেড়ার ঘরেও মাকে নিয়ে অবহেলা করছেন, বেড়ির মধ্যে পা দিয়ে, এইটুকুনি মা আমার কৃষ্ণকালী মা, হ্যাঁ, বাচ্চা রূপ, তাহলে ওনার বেড়ির মধ্যে পা দিয়ে আপনি কি করছেন? মালা পরাচ্ছেন, নারায়ণ ঘটে পা লেগে যাচ্ছে। কেন? মা তো ছোট, আপনি মালা পরাতে ভালো করে পাচ্ছেন না। আমাদের দেখুন, এই যে দেখুন, এটা কত পরিষ্কার রাখি। এখানে কখনো আমি পা দিই, কখনো পা দিই এখানে, আমি এখান থেকে, আমার মা এত লম্বা, মা দেখুন পা, আমি মাকে লাফিয়ে মানে পায়ে লাফিয়ে করে মাকে আমি মালা পরাই, দেখবে প্রত্যেকটা ভিডিও। হ্যাঁ, তাহলে আপনি কেন ছোট মা, আমার ছোট কৃষ্ণকালী মা, ওনাকে পা দিয়ে কেন আপনি মালা পরান? হ্যাঁ, এই বেদির মধ্যে পা দেন। আমি দেখেছি বাঁশের কেলা যে ঘর করেছেন, এই বেদির মধ্যে পা দিয়ে, তাহলে আপনি তো ভগবান হয়ে যাচ্ছেন দেখছি। ওখানে পা দেওয়া মানে মাকে লাথি মারা। আপনি যেহেতু এটা উঁচু করেছেন, এরকম করে ইঁট দিয়ে আপনি উঁচু করেছেন, দেখেছি আমি বেড়ার ঘরে যেখানে আপনি নতুন মাকে রেখেছেন, তাহলে সেখানে পা দেওয়ার কেন দরকার নেই? আপনার অভিজ্ঞতা বলতে কোনো কিছুই না। আপনার অভিজ্ঞতা কী আছে জানি না, আপনি কেন কৃষ্ণকালী মাকে রেখেছেন আমি এইটুকুনি বুঝতে পারি না। হ্যাঁ, যারা কৃষ্ণকালী মা দিন রাত জপ করছে, প্রার্থনা করছে, তাদেরই কাজ হচ্ছে, আপনার ত্রিশূলে নয়, আপনার বুড়ো আঙুলে নয়। এখন কই আপনি ত্রিশূল ছোঁয়াচ্ছেন না? হ্যাঁ বলুন। এই জন্যে বলি, ভোলামহেশ্বরের ত্রিশূলে আপনি পা দিয়ে দাঁড়িয়ে গান গেয়েছেন, যেটা নাকি কৃষ্ণকালী মা বলেছে আপনাকে। এই একই কথাই আমি বারবার আপনাকে বলে যাব, আপনি শুধরে যান। এখনও শুধরাননি। আমার শিবশ্যামা মা বলে গেছেন যে এখনও আপনি অন্তর থেকে শুধরাননি। প্রত্যেকটা ভক্তকে বলছেন যে তোদের যদি না কাজ হয়, তোরা কি আমাকে মাকে তাহলে ভুলে যাবি, আশা কি ছেড়ে দিবি? এটা কি কথা? এটা কি কথা? এটার মানেটা কি? এটার মানে ভক্তরা ঠিক বুঝতে পারে। বলে বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো না, মাকে বিশ্বাস করো, মানুষকে বিশ্বাস করো না, ঠিক আছে? বিশেষ করে মঙ্গলমাকে বিশ্বাস করো না তোমরা।
বারবার বলছি ওনার কথাতে তোমরা গলবে না। ওনাকে তো মাকে ডেকে ডেকে যারা কাজ হচ্ছে না এত দূর থেকে আসছো তারা কি বলতে পারছো না মাকে, মা গো তোমাকে তো ত্রিশূল দিয়েছে, তোমাকে নাকি কৃষ্ণকালী মা ত্রিশূল দিয়েছে, তাহলে সেই ত্রিশূলটা তুমি ছুঁয়ে দাও। তোমাকে আবার বলেছে ভবিষ্যৎবাণী কেন হচ্ছে না, তাহলে সেটা তুমি বলে দাও। বুড়ো আঙুলটা আবার তোমাকে দিয়েছে জাগ্রত বুড়ো আঙুল, তোমার বুড়ো আঙুলে নাকি 3 গুণ কাজ হয় তুমি বলেছো মঙ্গলা মা, তাহলে সেটা করো। তাহলে এই কথার দাম কি? তোমার সেই কথা প্রমাণ দিতে হবে, তোমাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, তোমার ত্রিশূল যাদের কাজ হচ্ছে না 2বার 4বার 5বার আসছে তাদেরকে তুমি ত্রিশূল ছোঁয়াও। ত্রিশূল তো অলংকারী ত্রিশূল। তুমি তো আমি দেখলাম বেড়ার ঘরে যেখানে মাকে রেখেছো সেখানে এরকম করে ত্রিশূলটাকে নিয়ে জোর করে গেড়ে দিচ্ছ। আবার আয় তোরা আয় তোদের ত্রিশূল আর আমার ত্রিশূল আমি ধরলেই নাকি যে জাগ্রত হয়ে যায়। হ্যাঁ, তুমি নাকি ত্রিশূলটা ধরলেই নাকি জাগ্রত হয়ে যাচ্ছে ওটাকে, আর যখন গেড়ে দিচ্ছ ওটা নাকি লোহা। হ্যাঁ, তাহলে সেই ত্রিশূলটা জাগ্রত ত্রিশূল যখন যাদের শরীর খারাপ, যারা কাজ হচ্ছে না, যাদের হাজার হাজার মানুষ যাচ্ছে 5 জন 10 জন 15 জনের কাজ হচ্ছে, ঠিক আছে, তাও কি মা বুঝতে পারছে এত করে আমাকে নাম ডাকছে, যে সমস্যাটা হচ্ছে সেটা চেষ্টা করছে, তবে তো তার কাজটা হচ্ছে। তাহলে তোমার সাথে অলংকারে কি? মা যে তোমার কাছে ছুটে ছুটে, ভক্তরা যে তোমার কাছে ছুটে ছুটে যাচ্ছে, তাহলে সেটার অলংকারটা কি? সেটা কিছুতে একটা তুমি আলৌকিক দেখাও। হ্যাঁ, তোমার ত্রিশূলে কাজ যদি না হয় তাহলে কেন ভক্তরা ওখানে যাচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা ঘরে ঘরে কৃষ্ণকালী মার ফটো বাঁধিয়ে ও ঘরে ডাকো মাকে, তাহলে এত কষ্ট করে দূর থেকে যাচ্ছ কেন? ঘরে ডাকো, ঘরের মধ্যে ডেকে তোমাদের মা সবার মা। হ্যাঁ, মা একটাই, মায়ের রূপ অনেক, মহিমা অনেক, নাম অনেক। আমি তাই বলি সেখানে যাও, ঠিক আছে। শিবশ্যামা মা যেমন এখানে ভর হয়, ভবিষ্যৎবাণী সব বলে দিয়ে যায়, ফুল দিয়ে যায়, টোটকা দিয়ে যায়, হাত ছোঁয়ায়, পেট যন্ত্রণায় ধরপড় করে সবাই, কত সমস্যা, তাহলে মা ছোঁয়ালে সেটা ভালো হয়ে যাচ্ছে। মা আবার বলছে তো 3 দিনে এটা ভালো হবে, 4 দিনে ভালো হবে, কারো বলে 31 দিন লাগবে। তার সাথে আবার কিছু টোটকাও মা দেয়। কি দেয়? ফুল দেবে, ফুলটাকে কিভাবে পালন করতে হবে, কোথায় রাখতে হবে, কি করতে হবে, কিভাবে জপ করতে হবে, মা ঘরে এসে বলে দিয়ে যান। তাহলে এই জিনিসগুলো কি তুমি মঙ্গলার মার কাছে তোমরা কি পরামর্শ পাচ্ছ না? উনি শুধু একটাই কথা বলে যাচ্ছে, তোরা ভুলবি না মাকে, মা আছেন। অন্ধকার হলে আলো আসবে, অবশ্যই আলো আসবে, আলো আসলে অন্ধকার আসবে। তাহলে সেই অন্ধকারটা যখন জীবনে অতিরিক্ত চলে আসে তখন তারা কি মাকে ডাকার মতন ক্ষমতায় থাকে না। তো তার জন্য তারা কোনো কিছু মার কাছে প্রার্থনা করে, মা কেন হচ্ছে, কি কারণে এই জিনিসটা হচ্ছে, সেটা তো জানার অধিকার আছে। তাহলে সেইটা তুমি মঙ্গলা মা বলে দাও। তোমাকে নাকি ভবিষ্যৎবাণী মা দিয়ে গেছেন, এটা তো বলেছেন ভিডিওতে, আপনি বলেননি। তাহলে আপনার কাছে অলৌকিক ক্ষমতা কি আছে দেখাও। কৃষ্ণকালী মা যেটা দিয়ে গেছেন আপনাকে সেটা প্রমাণ দেখাতে হবে আপনাকে। যাদের কাজ হচ্ছে তাদের ভিডিওগুলো তুলে ধরছো, এসে আগে মালা পরাচ্ছ, মালাগুলো সেই এখনও তুমি সেই ভুল করছো, মালাগুলো আগে পরে নিচ্ছ। আমি মনে করি তুমি যদি একটা ভিডিও ছাড়ো যে তোরা কেউ আগে আমাকে যতক্ষণ না মাকে পুজো দিচ্ছি আমাকে মালা পরাবি না, আমাকে প্রণাম করবি না, তাহলে কি তারা করবে? তুমি সেই সাহসটা দিয়েছো বলেই তো তারা করছে। মার কাছে এসে ভক্তরা বসে আছে, মায়ের জন্য এসছে। হ্যাঁ, সেখানে তুমি মালাগুলো এখনও সেই ভুলটা করছো, মালাগুলো পুজো দেওয়া হচ্ছে না মাকে, আগে তুমি মালাগুলো পরে নিচ্ছ। তারপরে সেই মালা পরে মার কাছে দাঁড়িয়ে সেই মন্দিরে বকর বকর করতে শুরু করেছো যে কার কি কাজ হয়েছে রে, এ হ্যান ত্যান অমুক তমুক। এইটা কি তোমার মায়ের ভালোবাসা? হ্যাঁ, মা না খেয়ে দাঁড়িয়ে বসে আছে, কত বেলা হয়ে যাচ্ছে, সেখানে তুমি মার চিন্তা করছো না। হ্যাঁ, মাকে শাড়ি পরিয়ে মালা পরিয়ে আবার তুমি বলছো কি যে মা আমাকে বলেছে জয় কৃষ্ণ কালীমার জয়। অবশ্যই জয় কৃষ্ণ কালীমার জয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি এটা মনে করি, জয় শিবশ্যামা মায়ের জয়, মহামৃত্যুঞ্জয় আমিও এটা মনে করি। তাহলে তা বলে কি তুমি কিছু শিখবে না, শেখার চেষ্টা করবে না? আসলে সেই চেষ্টাটাই তোমার নেই, আমি যেটা বুঝতে পারলাম। মাকে তুমি যদি খুশি হয়ে একটু ব্রত কথা পাঁচালি যদি বই পড়ো মা, তাহলে আরও কত খুশি হবে, সেটা তো তুমি চেষ্টাই করছো না। এটা কিন্তু ঠিক নয়, খালি বলে যাচ্ছ। কারো কথায় কি আমি পাল্টে যাব? মা আমাকে যেটা বলেছেন সেভাবেই থাকবো। তাহলে মা তোমাকে বলেছে ঋতুচক্রের সময় তোমাকে পুজো দিতে, তাহলে এখনও তুমি মাকে তাহলে চুম্বন করো। হ্যাঁ, এই 4 দিন তুমি চুম্বন করো, ভক্তদেরকেও নিয়ে তোমরা সব ভক্তরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসো, ঠিক আছে। এ তো মা মডার্ন কৃষ্ণকালী মা আমার তো মনে হচ্ছে, কিন্তু মা তো আমি জানি ওটা তো জাগ্রত মা, আমি তো জানি, কিন্তু উনি তো মডার্ন কৃষ্ণকালী মা বানিয়ে দিয়েছেন ওনাকে। তাহলে ঋতুচক্রের সময় উনি যখন পুজো দিতে পারে প্রত্যেক দিন, তাহলে তোমরাও এসো পুজো দাও। আর মঙ্গলা মা তুমিও পুজো দাও। হ্যাঁ, মানে পুজো তো দেবে, ভোগ তো দেওয়া যাবে, কিন্তু মাকে একটুখানি জড়িয়ে ধরবে, মায়ের মুখটা ঢাকা দেবে না, খুলে রাখবে। মাকে একটু চুম্বন করো, যেরকম প্রত্যেক দিন করো তুমি, চুম্বন করো মাকে একটুখানি, পরামান্য টরামান্য তোমার এটো করা খাইও। হ্যাঁ, খুব ভালো, চিন্তা করো না।
মা তোমাকে যেন আরও আশীর্বাদ দেন। তো এই বলে শেষ করলাম। যদি আমার এই কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তো সবাইকে জানাচ্ছি আমাকে ক্ষমা করবেন। কেন মা আমিও মাকে রেখেছি, মাকে যেভাবে আমি মানি সেইভাবে আমিও চাই সবাই মানুক। কিন্তু মঙ্গলা মা যখন শুধরাবেন না, অনেক ভিডিও আমি ছেড়েছি মঙ্গলা মা শুধরায়নি, আমি দেখেছি এখনও অনেক কিছু করে যাচ্ছেন। আবার ভক্তদের মাথা খারাপ করে দিচ্ছেন উনি উল্টোপাল্টা বলে বলে, তোরা দেখেছিস পাড়ার লোক এখনও ছাড়েনি এই করছে। আরে ওরা বুঝতে পারছে না, ভক্তরা বুঝতে পারছে না। তোমরা নিজের ঘরে মাকে রাখো, ওই মা কৃষ্ণ কালী মার ছবি, যে কোনো মায়ের ছবি ওইভাবেই ডাকো। আর যে সমস্যাটা হচ্ছে সেটা চেষ্টা করো, ঠিক আছে? মা সেখানেও তোমার ঘরে থেকেও সাড়া দেবে। যখন কাজ হয়ে যাবে তোমাদের বাড়িতে যে মাকে রেখেছো সেই মাকেই তুমি একটু রান্না করে খাওয়াও, ভালো করে মালা পরাও, ভালো করে শাড়ি দিয়ে তোমার ঘরের ঠাকুরগুলোকে করো, ঠিক আছে? ঠাকুর শুধু খালি বর্ধমানে আছে নাকি এই কলকাতাতে রয়েছে শিবশ্যামা মা? না, প্রত্যেক ঘরে ঘরে ভগবান রয়েছে। সেই ভগবানগুলোকে ভালো করে তোমরা জাগিয়ে তোলো, ভালো করে জাগাও। সেই ভগবানকেই যখন কাজ হয়ে যাবে ভগবানকে, তখন তাকে আরও ভালো করে একটুখানি সেবা করো, ভোগ দাও, নিত্য নতুন খাবার বানিয়ে ভোগ করে দাও, ঠিক আছে? তাতেই শুনবে। তোমরা বর্ধমানে এসে কি প্রমাণ করতে চাইছো? সেখানে অলৌকিক ক্ষমতাটা কি দেখছো? হ্যাঁ, মাকেই তো ডাকছো, মাকেই দেখেই তো কাজ যাদের হচ্ছে তারা মার কাছে আনছো। সেটা তুমি অন্য কোথাও দিতে পারো। তাহলে তোমরা বলো কৃষ্ণ মঙ্গলা মাকে যে আমার তো কাজটা হচ্ছে না, ত্রিশূলটা তুমি ছুঁয়ে আমার এই কাজটা করে দাও। তোমাকে তো মা ত্রিশূল দিয়ে গেছে তার জন্য, ঠিক আছে? তো যাই হোক, রাখলাম, আর বেশি বাড়াবো না। আমি কদিন ধরে এই ভিডিওটা ছাড়তে চেয়েছিলাম যে অমাবস্যা আছে, শনিবার মঙ্গলবার আমার মায়ের মুখ ঢাকানো রয়েছে, কিন্তু আমরা পুজো দেবো। কিন্তু ভক্তরা যদি মায়ের কাছে জানতে চাও কিছু, ঘরে মা আসবেন না, এইটুকুনি জানিয়ে দিলাম। আপনারা আসবেন না, আর মঙ্গলবার দিনেও আসবেন না। ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের জপ করো। জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়।